হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আলুর প্যাটিস রেসিপি। এই ডিম আলুর প্যাটিস রেসিপিটা ছোট থেকে বড় যে কেউ খেতে খুবই পছন্দ করে। আজকের রেসিপির জন্য আমি একটি বোলের মধ্যে 2 বাটি ময়দা আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন নুনটা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দার সঙ্গে নুনটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প করে জল অ্যাড করে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে অল্প একটু সাদা তেল অ্যাড করে ভালোভাবে ময়দাটা আবারও মেখে নিচ্ছি। তারপরে প্রায় 15 মিনিট মতো রেস্টে রেখে 15 মিনিট পর আমি ময়দার ডো থেকে 4টে লেচি কেটে নিয়েছি। অন্যদিকে মা প্যাটিসের জন্য ডিম আলুর পুরটা বানিয়ে নেবে। তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। তারপরে একটু নেড়েচেড়ে সমস্ত কিছু হালকা করে ভেজে নিচ্ছে। সমস্ত কিছু একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে ডিমটাকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন শুকনো লঙ্কার গুঁড়ো আর নুনটা ভালোভাবে ডিমের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো। তারপরে অ্যাড করে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে নেড়েচেড়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলেই প্যাটিসের পুরটা রেডি হয়ে যাবে। প্যাটিস বানানোর জন্য ডিম আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি একটি লেচি নিয়ে বেলে নিচ্ছি। লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেলে নেওয়া লেচির উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপরে সাদা তেলটা হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিয়ে লেচিটা ফোল্ড করে নিচ্ছি। বেলে নেওয়া লেচিটা ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা আবারও বেলে নেব। প্যাটিস বানানোর জন্য একটা লেচি বেলে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে রেডি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ভাঁজ করে নিচ্ছি। প্যাটিসটা ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু বেলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি প্যাটিসগুলোও ভাঁজ করে নেব। সমস্ত প্যাটিস ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা প্যাটিস উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা প্যাটিস ভেজে নেওয়া হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি 3টে প্যাটিসও ভেজে নেব। সমস্ত প্যাটিস ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটা প্যাটিস আপনাদেরকে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই শব্দ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আপনারা চাইলে সেম প্রসেসে এইভাবে বাড়িতে প্যাটিস রেসিপি ট্রাই করে দেখতে পারেন। খেতে অনেক সুস্বাদু হয়। আজকের প্যাটিস রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।